ऐसी बात डुंग 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 टुर्र, होठों पे ऐसी बात मैं दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। होठों पे ऐसी बात मैं दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। हारे हाँ बात जिसमें प्यार तो है जहर भी है, होठों पे ऐसी बात में दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদেরকে আজকে দুটো জিনিস শোনাবো। হ্যাঁ, একটা না দুটো জিনিস, একেবারে মানে কি বলবো। যাই হোক, হাসলে চলবে না কিন্তু। কথা দাও, তোমরা আমাকে কথা দাও, আমি প্রথম যেই জিনিসটা তোমাদেরকে শোনাবো সেটা শুনে তোমরা কেউ হাসবা না। তোমরা যদি হাসছো, এইখান থেকেও যদি ফুটুক করে বেরোয় বা এখান থেকেও যদি ফুটুক করে হাসি বেরোয়, ভগবান কিন্তু 4 হাত পা তুললে তোমাকে অভিশাপ দেবে। কারণ এটা কিন্তু একটা বেদনাদায়ক কথা, শোকাতুর কথা, ঠিক আছে? তো সেই কারণের জন্য খবরদার কেউ হাসবা না। যদি কেউ হাসছো, আমার কমেন্ট বক্সে যদি কেউ লিখছো সুতপা হাসছি, দেখো তোমাদের আমি কি করি কি বলি। হ্যাঁ, তো এবার তোমরা বলবে যে ভাববে যে সুতপা আবার কি শোনাবে। আবার অনেকের কলিজা এরকম করে শুকায়ও যেতে পারে। তো না, কোনো গোপন কথা না, ওপেন কথা। তোমরা দেখোনি বা তোমরা জানো না, ঠিক আছে? তো আমি ভাবলাম চলো তোমাদের কাছে এই কথাটা পৌঁছে দিই। সুমনাদি একটা ভিডিওতে বলেছিল কাউকে উদ্দেশ্য করে, তোমাকে কেন বালিশ নিয়ে সুতপাকে নকল করতে হয়। আজকে সুমনাদির এই প্রশ্নের উত্তর সুমনাদি পেয়ে যাবে। বা পুতুল নিয়ে কেন নকল করতে হয়, তোমার বর কেন আসে না। সবার প্রথম অভিশাপটা মনে হয় আমারই দিবে ভগবান। তো আমার কাছে একটা ভিডিও লাইভের লিঙ্ক আসে, হ্যাঁ, সেটা হচ্ছে ধরিত্রীর। তা ধরিত্রী হালদারের একটা লাইভ আসে গতকালকে। এখন যখন ভিডিওটা আমি করতে বসেছি 23 ঘন্টা আগে, এই ভিডিওটা তোমরা আগামীকাল পাবে। তো ধরিত্রীর একটা লাইভে, আর ধরিত্রী প্রচণ্ড রাফ অ্যান্ড টাফ, একদম ওপেন গালাগালি দেয়, এইভাবে ভিডিও করে। সবটাতে দেয় না, বাট ম্যাক্সিমাম ও নিজেকে ধরে রাখতে পারে না, কন্ট্রোল করে রাখতে পারে না, ও দিয়ে দেয়, ঠিক আছে? তো সেই কারণে তোমাদেরকে বলবো, যখন এই পার্টটুকু তোমরা শুনবে অবশ্যই হেডফোন ইউজ করবে, ঠিক আছে? না, যেই পার্টটুকু আমি শোনাবো সেই পার্টের মধ্যে কোনো রকম কোনো গালাগালি নেই, ঠিক আছে? বাট যদি তোমরা পুরোটা দেখতে চাও ওই লাইভটা, যেই লাইভটা আমি তোমাদেরকে বলছি, তাহলে কিন্তু তোমরা হেডফোন দিয়ে নিও অবশ্যই। আমি না, বিশ্বাস করো, যখন আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো, গালাগালি দিত, আমি শুনতাম আর হাসতাম। মানে এরকম এন্তাসে গালাগালি দেওয়া, এরকম এন্তাসে গালাগালি দেওয়া খুব কম লোকই পারে। আমি কি দিতাম না? আমি যখন গালাগালির ভিডিও করতাম বলেই দিতাম যে ভিডিও প্রাইভেট হয়ে যাবে। শুরু করতাম গালি দিয়ে, শেষ করতাম গালি দিয়ে। কিন্তু ধীরে ধীরে এখন ভিডিও করতে গেলে আমার মুখ থেকে গালি বেরোয়ই না, পারবোই না এখন আর বের করতে। ওই ধীরে ধীরে না কন্ট্রোল করে ফেলেছি নিজেকে। তো চলো তোমাদেরকে আমি টাইমিংটাও বলে দিচ্ছি। ওর লাইভের 39 মিনিট 11 সেকেন্ড থেকে তোমরা এই পার্টটুকু চাইলে দেখে নিতে পারো, কারণ আমি জানতে পারলাম আজকে প্রথম। তো চলো তোমরা একটুখানি শোনো, আমি ভলিউমটা হাই করে দিই। তো চলো শোনো। মানেই হয় না একটা মানুষকে নিয়ে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আজকে যারা এখানে এসে বড় বড় ডায়লগ মারছে, 63 বুড়ির কথা ভাবো। 63 বুড়ির বর যে হচ্ছে আর একটা মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করে, সেটা কি কেউ তুলে ধরছে? সেটা তো কে বলেছিল? আমরা কার কাছ থেকে জানতে পেরেছিলাম? 63 বুড়ির বর আর একটা মেয়ে নিয়ে নেচার খারাপ বা 63 বুড়ি কেঁদে মরে, এটা কে বলেছিল? অ্যাড দাও, অ্যাডভার্টাইজ দেওয়ার টাইম পাচ্ছে না, কীরকম সময় অ্যাডভার্টাইজ দিয়ে দিল ভাবো। তো
দাঁড়াও, একটা একটুখানি সাইলেন্টলি আমি ক্লিয়ার করে নিই। আমি আসছি, একটা হোক। কে বলেছিল? আমরা দেখেছিলাম তখন, কে বলেছিল? আমরা অবাক হয়ে গেছিলাম যে সত্যি আদৌ কি এরকম কিছু করছে। তখন পরে পরবর্তীকালে সবার মুখে মুখে শুনে এটা আমরা শুনতে পেলাম অরিজিনাল। এটা কার মুখ থেকে শুনলাম? নিশ্চয় শুনেছিলাম একজনের মুখ থেকে, সেই ফাঁস করে। আমি কিন্তু মিস্টার ঠিকই। তো এই যে একটা ঘটনা, কারোর স্বামী অন্য মহিলাদেরকে নিয়ে ফষ্টি নষ্টি করে, আর তার জন্য তার জীবনে কষ্ট, তার জন্য সে কান্নাকাটি করে। আবার এটা সে কোনো তার ক্লোজ কাউকে বলেছিল, আর সেই ক্লোজ কেউ হয়তো এরকম ঢিন্ঢোরা মানে ঢাক পিটিয়ে বলে বেরিয়েছে। তো সত্যি মন থেকে খুবই দুঃখ পাচ্ছি আমি যে তার হাজব্যান্ড অন্য মহিলাদেরকে নিয়ে ফষ্টি নষ্টি করে। আসলে এত সুন্দর বউ, এত সুন্দর বউ, ভগবান, এত সুন্দর বউ যার চোখ নাক মুখ দাঁত, যার চোখ নাক মুখ দেখতে এত সুন্দর, যাকে না সাজলেও পুরো সুস্মিতা সেনের মতন লাগে, তার বর কতটা খারাপ ভাবো। এত সুন্দর, এত মানে কি বলবো, শক্তপোক্ত, এত সুন্দর মিষ্টভাষী, মিষ্টভাষী একটা বউকে ঘরে রেখে তার সঙ্গে প্রতারণা করে। তো এটা তো খুবই দুঃখজনক একটা ঘটনা, তাই না? এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। তো এই ঘটনার জন্য তোমরা সবাই 1 সেকেন্ড একটুখানি নীরবতা পালন করো। হয়ে গেছে, 1 সেকেন্ড নীরবতা আমরা পালন করেছি। এই কারণের জন্যই সুমনাদি বালিশ নিয়ে আমাকে নকল করতে হয়। আশা করছি এবার বুঝতে পেরেছো। মানে শুনতাম, অনেক আগে শুনতাম, এ বলতো সে বলতো, এখন তো তাদের সাথে সব মিল হয়ে গেছে। এখন আবার এইভাবে আবার কথাটা বেরিয়ে আসলো, শুনলাম আর কি, যে এত দূর এরকম ডিটেলসে আমি শুনিনি। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আসল কারণ যে কেন বালিশ নিয়ে নাটক করে মানে নকল করতে হয় আমাকে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যাই হোক, আমি ভীষণ শোকস্তব্ধ। এই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে। ব্যভিচারিণী স্বামী, ঠিক আছে, আমারও ভীষণ খারাপ লেগেছে। তো যাই হোক, মানুষ মানে কি বলবো, সুমতি দান করুক ভগবান, তার হাজব্যান্ডকে সুমতি দান করুক, যেন এত সুন্দর সুস্মিতা সেনের মতন দেখতে বউটিকে যেন বউটির কাছে যেন ফিরে আসে, অন্য মহিলাদের সঙ্গে যেন ফষ্টি নষ্টি না করে। এটাই আমাদের কামনা প্রার্থনা, তাই তো? তো যাই হোক, এই বিষয়টাকে এই পর্যন্তই রাখলাম। এবার আসি, ও ম্যান্ডি রানী তুমি কত ভালোবাসো আমায়, আহা হা হা হা। আচ্ছা, যাই হোক, ম্যান্ডি রানী আমাকে এত মহাসতী, মহাসতী আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে যে পুরো ভিডিওর টাইটেলটাই আমাকে ঠুস করে ঠুকে দিয়েছে। হ্যাঁ, আমাকে ঠুকে টাইটেল, ও একটা মস্তান মস্তান ভাব, আমি কিন্তু ছেড়ে দেবো না, হ্যাঁ আমার বাচ্চাকে বলো, হ্যাঁ এরকম একটা ভাব না, পুরো মনে হয় যেন এত চুলে কালার কর তাড়াতাড়ি, তাহলে পুরো মানিয়ে যাবে। তো যা আবভাব দেখছি তোর বরকে, তো যাই হোক হ্যান্ডসাম লাগছে ভীষণ, তা তোকেও ঠিক মানিয়ে যাবে। তুই যেরকম আবভাব দেখাচ্ছিস আমাকে, ভীষণ ভয় পাইছি। হ্যাঁ, তো ওরকমভাবে ভয়টয় দেখাস না, আমি কিন্তু ভয় পাই, বিশ্বাস কর। তুই ভয় দেখালে আমি ভয় পাবো, তো ওরমভাবে ভয় দেখাবি না। তো যাই হোক, সকাল থেকে ল্যাদ খাবে করছে, আর ওয়েব সিরিজ দেখে দিন কাটাবে ভাবছে। তার মাঝখানে একটা না ঠুকলে হয়? তো ওই খেতেই মনে হয় আমার ভিডিও দেখেছে। হ্যাঁ, যেটা বুঝলাম তাতে করে খেতে ভিডিও দেখেছে, আর ভিডিও দেখে এত গরম হয়ে গেছে না, মানে আমার ভিডিও দেখেই নিজেকেও গরম করে। নটি। আচ্ছা,
তো আমার ভিডিও দেখে এত গরম হয়ে গেছে, এত রেগে গেছে, রেগে গেলে তো শরীর গরম হয়ে যায়, আমি সেই গরমের কথা বলছি, কি ভাবছো তুষ্টু? হ্যাঁ, তো গরম হয়ে গেছে শরীর, আর হাত ধোয়নি, এঁঠো হাতেই উত্তর দিচ্ছে, এঁঠো হাতেই উত্তর দেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, আমি কি বলেছিলাম আশা করছি তোমাদের মনে আছে, যে যখন আমার দেওয়া জামাটা পরালি তখন কি তোদের গা গিনগিন করেনি? এটা নাকি আমি মিথ্যে কথা বলেছি। আচ্ছা, তা দেখলাম সবাই ওর দুই চোখের মধ্যে পুরো তর্জনী ঢুকিয়ে দিয়ে গুলি, চোখের গুলিটাকে এইভাবে নাড়িয়ে দিয়ে বলে দিয়ে এসছে, ভিডিও লিংক শেয়ার করে দিয়েছে, টাইমিং বলে দিয়ে এসছে, সবাই বলে দিয়ে এসছে। আমার বলার জায়গায় রাখিনি, ধাত তারিকি আমার বলার জায়গায় রাখলো না এই ভিউয়ার্সগুলো, সবাই গিয়ে তোর বর বলেছে দেখে আয়, তুই মিথ্যে কথা বলিস। আবার কিছু কিছু বলেছে আমার নাকি শুরুই হয় মিথ্যে দিয়ে, শেষই হয় মিথ্যে দিয়ে। আবার কেউ বলেছে তুমি ওর ভিডিও এখনো দেখো? হ্যাঁ, আমার ভিডিও না দেখলে ওই যে যেটা খেলো সেটা ঢেকুর উঠবে না, মানে হজম হবে না। আমার ভিডিওর 2-3 নম্বর ভিউজ মনে হয় এই দেয়, ভিউয়ার মনে হয় এই অপেক্ষায় থাকে কখন ভিডিও দেবে, কখন ভিডিও দেবে। আর কোনো ভিডিওতে যদি আমি অর্ধেক টাইম ওকে নিয়ে বলি, সেই অর্ধেক টাইমটুকু থেকেই দেখবে। এমন খতরনাক, মানে আমার আগের কথাগুলো শুনবে না, এতটা স্বার্থপর তো জানি, এইরকম স্বার্থপর। আবার মানুষকেও পরামর্শ দেয়, এই দেখ আমাকে নিয়ে এত টাইম থেকে বলেছে, ওই আগেরগুলো কেটে দিবি, এত সাংঘাতিক স্বার্থপর, বুঝতে পেরেছো? আর বলছো আমার ভিডিও কেন দেখে? হ্যাঁ, জাস্ট আমার ভিডিওই দেখে, বুঝতে পেরেছো? আর আমার ভিডিওই টুস 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 করে নাড়া দেয়, বুঝলে? তার জন্য আমার ভিডিও দেখতে হয় সবার। আচ্ছা, যাই হোক, এবার আমি কি বলেছি, যে আমার জামাটা যখন পরালি তোর মেয়েকে তখন কি তোদের গা একবারও গিনগিন করে ওঠেনি? তো এটা নিয়ে তো মালটা বিশাল আমাকে গরম ঠরম দিয়ে গেল। হ্যাঁ, বলছে এর কেন মিথ্যের আশ্রয় নিতে হয়? আশা করছি ওই কমেন্ট বক্সটা দেখে তুই বুঝতে পেরে গেছিস, আশা করছি কমেন্ট বক্সের গাতন খেয়ে তুই বুঝতে পেরে গেছিস। ততক্ষণ বুঝতে পেরেছিলাম না যতক্ষণ না তুই একটা কমেন্টকে আবার পিন করেছিস। ওই কমেন্টের পিনগুলো তুলবো আর তোর মুখে ছুঁড়ে মারবো। ওই কমেন্টের পিন করেছিস না, পিনগুলো তুলবো আর ছুঁড়ে মারবো তোর মুখে। কেমন করে সেটা তো অবশ্যই বলছি। তো তার আগে বললি যে মিথ্যে কথা কেন বলে। আরে মিথ্যে কথাই যদি বলতাম এত মানুষ আমার ভিডিওর জন্য অপেক্ষা করতো? স্পেশালি তুই আমার ভিডিওর জন্য অপেক্ষা করতি? আচ্ছা, তারপরে বলছে লড়লে সত্যি কথা বলে লড়। তুই কে? তুই কে? তুই তো একজন ব্লগার, তোর সাথে আমি কেন লড়বো? তোকে দেখলে তো আমার চটকে দিতে ইচ্ছা করে। হ্যাঁ, বিশ্বাস কর, তোকে দেখলে আমার চটকে দিতে ইচ্ছা করে। মানে এরকম করে তোকে চটকাতে ইচ্ছা করে। তোর সাথে আমি কেন লড়াই করব? তোর সাথে আমার সাথে কি লড়াইয়ের সম্পর্ক বল? আমি তোর সঙ্গে লড়াই করব? আমি বরাবরের সঙ্গে লড়াই করি। ইউ আর নট মাই টাইপস লড়াই করার জন্য। তুই অনলি আমার কন্টেন্ট, তাই তোকে নিয়ে আমি কন্টেন্ট করব। যদি কোনো জায়গায় ওটাকে কি বলে ভুলবশত মিথ্যে কথা বলে থাকি, হ্যাঁ অবশ্যই আসবি সেটা ক্লিয়ার করতে। কারণ আমাকে নিয়ে বললে পরে তোর অফ টাইমেও বহুত ভিউজ হয়, সেটা তুই জানিস। শুধু তুই না, সবাই সবাই এই 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 মিথ্যা মানুষটা, আমি সবসময় মিথ্যে নিয়ে কথা বলি, তো এই মিথ্যে মানুষটাকে নিয়েই সবাই বলে জীবিত রয়েছে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে। আর তোর মতন ব্লগারও, বুঝলি, আমাকে নিয়ে বলেই জীবিত রয়েছিস তোরা। তো যাই হোক, বেশি বলে ফেললাম। এইটুকু বানতা হ্যায়। তাই এবার বলছে লড়াই করার কথা, বলেই দিলাম যে তোর সঙ্গে লড়াই করার প্রশ্নই আসে না। আমি জাস্ট কন্টেন্ট করতে এসেছি, ভিডিও করতে এসেছি। লড়াই যদি করারই হতো রে, তাহলে তো গ্রুপে থেকে লড়াই করতাম, প্রয়োজন পড়েনি সব জায়গায় লড়াই করে নিজের টাইম, নিজের এনার্জি ওয়েস্ট করতে নেই। জাস্ট ডিলিট দ্য পিপল। নেহাত কন্ট্রোভার্সি করি, আর তুই একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, তার জন্য আমি তোকে নিয়ে ভিডিও করি। নতুবা কবে এরকম ডিলিট মেরে দিতাম। জীবনের থেকে, মনের থেকে ডিলিট করে দিয়েছি, এটা পুরো একদম বাস্তব সত্যি কথা। কিন্তু কন্টেন্ট তো করবই করবো। তাই এটা বলবি না যে তোর সঙ্গে লড়াই করতে হলে
মিথ্যের আখাড়া নিয়ে বসে রয়েছিস। তুই বলিস সত্যের কথা, তুই সত্য শব্দটা ব্যবহার করছিস। তুই বলেছিস তুই জানিসই না যে কারোর বিরুদ্ধে তুই পক্সো কেস দিয়েছিস, তুই জানিসই না, অথচ সেই বিষয় নিয়ে আলোচনা পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, তুই বলিস সত্যি কথা। তো যাই হোক বন্ধুরা, আমি যেটা বলেছিলাম যে গা গিনগিন করেনি তো এই সংক্রান্ত একটা কমেন্ট ওর ভিডিওতে এসছে এবং ও সেটা পিন করেছে। কমেন্টটা কি, যে ওর বর বলেছে কথাটা যে আমার বাচ্চাকে ছুঁয়েছিল, আমার ভাবতেই অবাক লাগে, এরকম একটা কিছু বলেছিল, সেটা আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি কি বলেছিল। আর এই যে গা গিনগিন করে এই কথাটা বলেনি। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা বলবে হ্যাঁ কি অস্বস্তি হচ্ছে, এত বেশি খেয়ে ফেলেছি না, মারাত্মক অস্বস্তি হচ্ছে। এটা আমি আমার সম্পর্কে বললাম। এইবার কেউ আমার সম্পর্কে যে আমাকে কিনা দেখতে পারে না, সে এই সেম কথাটা তার মতন করে বলল। সে কি বলল, গলা পর্যন্ত খেলে তো হবেই। আমি কিন্তু বলিনি যে আমি গলা পর্যন্ত খেয়েছি। আমি কি বলেছি, আমি এত বেশি খেয়ে ফেলেছি, এক্সেস খেয়ে ফেলেছি যে আমার অস্বস্তি হচ্ছে। সামনের মানুষটা কি বলল, গলা পর্যন্ত খেলে তো ওরকম হবেই। আরেকজন বলল না দিয়ে খেলে তো ওরকম হবেই, মানে না দিয়ে খেয়েছে। আরেকজন বলল জম্মের ঢিপান ঢিপাইছে। আরেকজন বলল জম্মের হান্দান হান্দাইছে। প্রত্যেকটা কথার মিনিং কিন্তু এক, জাস্ট বলার যে ভাষা সেটা জাস্ট আলাদা। আমার এটাই, এই যে বক্তব্যটা আমি পেশ করলাম সেটাই তোমাদের কাছে প্রমাণ করে দিচ্ছি। রঙ চড়া হ্যায় রঙ চড়েগা, শোনো। আমার ভাবতে অবাক লাগে, এই যে এই ওরা আমার বাচ্চাকে ছুঁয়েছে, ভাবতে অবাক লাগে। আচ্ছা, এই যে ওয়ার্ডটা বলেছে যে আমার ভাবতে অবাক লাগে যে ঘোড়া আমার বাচ্চাকে ছুঁয়েছে, এই নেংটিধারীটা বলেছে। তো তারপরে একটা ওয়ার্ড উচ্চারণ করেছে, ছ্যা। এই কথাটা আমরা কখন, এই ওয়ার্ডটা আমরা কখন ব্যবহার করি? ছি 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 ছি, খুব খারাপ লাগে। ছি ছি বাবা, ঘৃণা লাগলে পরে। এর মধ্যে কি কোনো সংশয় আছে? তুমি পিন করেছো, তুমি আমার কাছে শোনো লজিক, তোমার সত্য মিথ্যার গাঁ, বুঝতে পেরেছো? তোমার সত্য মিথ্যার গয় চন্দ্রবিন্দু আকার। তুমি সত্য মিথ্যা কথা বলা শেখাচ্ছ আমাকে? আমি মিথ্যার উপরে রয়েছি? লজ্জা করে। ও সরি, এই ওয়ার্ডটা যায় না, এই ওয়ার্ডটা যায় না। এই যে গলার আওয়াজটা শুনলাম, জাস্ট আমার মাথাটা গরম হয়ে গেল। বলছিল না যে বাচ্চাকে নিয়ে আর একটা বলবি ছিঁড়ে ফেলে দেবো। তোর যদি দম থাকে না, তুই সামনে এসে দাঁড়াস, আমি দেখব যে তোর দম কতটা ঠিক, বুঝলি? কাপুরুষের লোম, তুই হচ্ছিস কাপুরুষের লোম। একটা বাচ্চা ছেলে পেদিয়ে তোর হাত ভেঙে দিয়ে যায় তোর বউয়ের সামনে, নির্লজ্জ বেহায়া। আর তার বউ এসছে আমাকে সত্য মিথ্যা শেখাতে, মাই ফুট। তো যাই হোক, এই যে ওয়ার্ডটা ছ্যা বলেছে, এটার মধ্যেই ঘৃণা গা গিনগিন এইগুলো লুকিয়ে ছিল, যেটা আমি ফিল করেছি। আর কোনো জায়গা থেকে না আমার ফিলিংসটা মিথ্যে, না এদের বলার কথার যে ওয়ার্ডটা তার অন্তর্নিহিত মিনিং মিথ্যে। বুঝতে পেরেছো? সবটাই সত্যি। ওই যে ছ্যা আমরা কখন বলি আমরা যখন আমাদের পছন্দ হয় না, আমাদের গা কেমন করে ওঠে, তখন আমরা বলি। তাই সবটা কখনো ভাঙিয়ে বলতে হয় না। হ্যাঁ, সারমেয় যা কুত্তাও তা। যাকে সারমেয় বলা হয় তাকেই চলতি ভাষায় কুকুর বলা হয়, ঠিক আছে? তাই মোল্ড তুই নিজে হ। ওই যে তোর দর্শক একটা এসছে তোকে মোল্ড করতে, তুই মোল্ড হয়ে বসে থাক, বুঝলি? আমাকে শেখাতে আসবি না হোয়াট ইজ ট্রুথ অ্যান্ড হোয়াট ইজ নট।
তো যাই হোক, বড় বড় বাতেলা দিয়েছে না, ভিডিওর কমেন্ট বক্সে দিয়েছে না আচ্ছা করে। মিথ্যে কথা বলার প্রয়োজন আমার, তাও আবার তোদেরকে নিয়ে। মিথ্যে কথা যদি বলার প্রয়োজন পড়তো এতক্ষণে 1000টা মিথ্যের বন্যা বইয়ে দিতে পারতাম। প্রয়োজন নেই আমার মিথ্যে কথা বলার। তো যাই হোক বন্ধুরা, এই ধরিত্রী আরও একটা ভিডিও করেছে, সেটা তোমরা দেখে আসতে পারো। কারণ এই ভিডিও, ওই লাস্ট ভিডিওটাতে ও কিন্তু কলে ছিল, ওই কনফারেন্স কলে ছিল। রিঙ্কুদি যেই ফোনটা করেছিল, কনফারেন্স কলটা করেছিল, আমার কাছে রিঙ্কুদির ফোনটাই এসেছিলো। আর আমি তখন ছিলাম উদয়পুরে, সেই কারণের জন্য নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, আমার কথা কেউ ঠিক মতন শুনতেই পাচ্ছিল না। হ্যাঁ, তো তোমরা ওই ভিডিওটা পারলে দেখে এসো। আর শুনলাম, ধরিত্রীর মুখ থেকেই শুনলাম যে ম্যাডাম নাকি খুব তাড়াতাড়ি লাইভে এসে রেকর্ডিং শোনাবে যে সেই দিন কি কথোপকথন হয়েছিল, তো তোমরা শুনেই নিতে পারবে। আর ততক্ষণ পর্যন্ত এই যে এতদিন পরে আসল রূপে এসেছে, এতদিন পরে আসল রূপে এসেছে অমানুষটা। একদম ওইটাই আসল রূপ ওর, ওটাই ওর অরিজিনাল রূপ। যাই হোক, এই যে যতদিন মিথ্যে গেলাবে ততদিন মিথ্যে গিলতে থাক, এর লোকেরা মিথ্যে গিলতে থাক। যখন একদম র ভয়েসটা মানে কথোপকথনগুলো সামনে চলে আসবে তখন তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে কি আমি নেগোসিয়েশন করতে গেছিলাম না কি করতে গেছিলাম, সবটাই তোমাদের সামনে চলে আসবে। আমি গেছি ঘুরতে, হঠাৎ করে আমার কাছে ফোন এসছে। নেহাত শ্রদ্ধা করি, প্রকৃত অর্ধে শ্রদ্ধা করি রিঙ্কুদিকে, সেই কারণের জন্যই আমি কলটা রিসিভ করেছিলাম। আর সেই কারণের জন্যই চুপ করেছিলাম, যা বলছিল আমি শুনছিলাম, শুধু যতটুকু আমার বলার প্রয়োজন ছিল, যেটা কিনা সত্য কথা, সেইটুকুই বলেছি। যখন আসবে তোমাদের সামনে তখন তোমরা শুনে নেবে, দেখে নেবে, বুঝতে পেরেছো? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর যেতে যেতে আরও 1 সেকেন্ড শোক আমরা জ্ঞাপন করব 63 বুড়ির জন্য, যার স্বামী কিনা অন্য মহিলাদেরকে নিয়ে ফষ্টি নষ্টি করে আর সে কেঁদে কেঁদে মরে। এক হয়ে গেছে, ওরকম সুস্মিতা সেনের মতন দেখতে, ভাবো তো। চলো, টাটা।